ওকে, ভারতীয় জনতা পার্টি থেকে আজকে মাননীয় অর্জুন সিংজি আমাদের সাংসদ লোকসভা আর আমি এসেছিলাম আমাদের একজন আইনজীবীর সঙ্গে। আজকের মূল বিষয় মমতা ব্যানার্জি যিনি একজন প্রার্থী আর আমাদের রাজ্যে এখনও উনি মুখ্যমন্ত্রী, আরও কিছুদিন আরও আছেন মুখ্যমন্ত্রী। উনি পূর্ব মেদিনীপুরে অন রেকর্ড, যেটা আমরা ভিডিও দিয়েছি, উনি বলেছেন কপালে তিলক আর গেরুয়া ড্রেস পরে আমাদের বাংলা সংস্কৃতিটা ধ্বংস করছে। আর সব আমি বলছি না কেন, ওটা খুব একটা প্রাসঙ্গিক না। মাথাতে তিলক আর গেরুয়া বস্ত্র, এটা যদি কেউ কাউকে বলে তার কি জিজ্ঞেস করতে হয় কার জন্য এটা বলেছেন? এটা আপনাদেরও যদি আমি জিজ্ঞেস করি, আপনার একবারও আপনি আমাকে কোয়েশ্চেন করবেন না। সোজাসুজি এটা হচ্ছে হিন্দু সনাতন। এইভাবে যদি আপনি প্রচার করেন, যেটা উনি করেছেন, পরিষ্কার ভাষায় এমসিসি, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আর ইন্ডিয়ান পিনাল কোড, তিনটেই উনি ভঙ্গ করেছেন। আমরা আজকে আপিল করেছি সিও সাহেবের সামনে, আর আপনাদের এখানেই বলে দিই, আমরা আলাদা করে সিইসি, মুখ্য নির্বাচনী অধিকারী মানে কমিশনার, চিফ ইলেকশন কমিশনার কাছে যাব এটা নিয়ে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের কথা কালকে যদি আর কোনো অঘটন ঘটে, তার দায়ী কে নেবে? এটা শুধু ভোট না, এখানে একটা পুরো আমাদের রাজ্যের একটা পরিবেশের বিষয় আছে। এটা নিয়ে মাননীয় অর্জুন সিংজি আরও কিছু বলবেন। দেখুন, একজন কেয়ারটেকার, উনি মুখ্যমন্ত্রী শব্দটা ওনার সঙ্গে জড়িত আছে। যেভাবে উনি প্রভোগ করছেন, যে কোনো মুহূর্তে পশ্চিমবাংলা উনি দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আজকে তার কথা শুনে এই ধরনের উনি যে মন্তব্য করছেন, তার কথা শুনে ওনার দলের লোকেরা অলরেডি বলতে শুরু করে দিয়েছে কি 30% যদি এক জায়গা হয়ে যায় তাহলে ভারতবর্ষে 4টে পাকিস্তান তৈরি হবে। মমতা ব্যানার্জি কি পশ্চিমবাংলা পাকিস্তান তৈরি করাবার চেষ্টা করছে? এটা আমরা বারবার ইলেকশন কমিশনকে জানাচ্ছি। একজন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, একজন প্রার্থী হিসাবে উনি যে কথাগুলো বলছেন, এটা পশ্চিমবাংলাকে উনি যে জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইমিডিয়েট উনার যে বক্তব্য সাসপেন্ড করা উচিত, কি উনি আর কোনো পাবলিক মিটিং করেন যাতে করতে না পারেন। এইভাবে প্রভোগ করে মানুষকে, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যাতে না করেন, যাতে মানুষ খুনাখুনি জায়গাতে পৌঁছে যায়।